আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে রিপাবলিক ডে, আর সেই জন্য আমি আজকে আমার জলখাবারের জন্য তৈরি করে নিয়েছি ট্রাই কালারের নাস্তা। এর রেসিপিটা সম্পূর্ণ জানতে হলে আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমি রেসিপিটা শুরু করছি। আমি এখানে আন্দাজ করে 8 মুঠো মতো ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর লবণ। এই শুকনো উপকরণ দুটো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা। তেলটা দিয়ে ময়দাটা খুব সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। এই ময়ামটা যত ভালো করে দিয়ে নেবেন লুচিগুলো তত সুন্দর হবে। আর এই ট্রাই কালারের নাস্তা তৈরি করতে আমি সবার প্রথমে তৈরি করে নেব পালং পুরি। তাই পালং পুরিটা আমি কিভাবে তৈরি করছি সেটা ভালো করে দেখে নেবেন। আমি ময়াম দেওয়া ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এই পালং শাকের পেস্ট। পালং শাকটাকে প্রথমে অল্প পানিতে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর করে এই পালং শাকের পেস্টটা ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। দেখুন এরকম অবস্থা হয়েছে। এখন অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম পানি দিয়ে এটা মেখে নিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিতে হবে। যেমন সাধারণভাবে লুচি তৈরিতে আমরা ডো তৈরি করি, ঠিক সেরকমভাবে এরকম একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা থেকে আমি লেচি আকারে কেটে নিয়েছি। এখন এটা বেলে নেব। আমি লুচি করার সময় লেচিগুলোকে সাধারণত আটা দিয়েই বেলে থাকি, কারণ তেল দিয়ে আমাকে একটু ঝামেলা লাগে। তাই আমার মতো যাদের তেল দিয়ে বেলতে একটু ঝামেলা হয় তারা আটা দিয়ে বেলে নেবেন, খুব সুন্দর বেলা হবে। আর দেখুন আমি এভাবে করেই বেলে নিয়েছি। আর একটা লুচিকে আমি আধা আধি কেটে নিয়েছি। এখন লুচিগুলো ভাজার পালা, তাই আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটা মাঝারি রেখে দেবেন। আমি একটা লুচি দিয়ে দিয়েছি এখানে। তারপর এরকম করে হালকা হাতে মাঝ বরাবর একটু করে প্রেস করবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকবেন। দেখবেন খুব সুন্দর ফুলকোভাবে গোটা লুচিটা ফুলে উঠবে এবং ফুলকো ফুলকো পুরি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে এই পালং পুরিটার। আমি যেটা অর্ধেক করেছিলাম সেটাকেও এইভাবে ভেজে নিলাম এবং একইভাবে সমস্ত পুরিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর এই পালং পুরিটা তৈরি হয়েছে, একদম সবুজ কালারের আর একদম ফুলকো ফুলকো মুচমুচে এবং সফট। তো আপনারা এইভাবে পালং পুরি তৈরি করে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। মিষ্টি হালুয়া জাতীয় জিনিস কিংবা ঝাল জাতীয় জিনিস, আলুর দম, তড়কা, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমার ট্রাই কালারের নাস্তার জন্য পালং পুরি রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করে নিচ্ছি গাজরের হালুয়া। গাজরের হালুয়ার সম্পূর্ণ রেসিপিটা আমি এখানে দিইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই গাজরের হালুয়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমার হালুয়াটা প্রায় হয়ে এসছে। এখন এরকম অবস্থায় আমি হালুয়াটা তুলে নেব। আর সাদা রঙের জন্য আমি তৈরি করব সুজির হালুয়া। তাই এই পাতিলটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে যেতে ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে যে হালুয়াটা তৈরি হবে খেতে ভীষণ সুন্দর হবে। আমরা অনেকেই হয়তো এই হালুয়াগুলো বানাতে জানি, কিন্তু যারা একেবারেই জানি না শুধুমাত্র তাদের জন্য এই সুজির হালুয়ার রেসিপিটা আমি শেয়ার করেছি। তো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সুজিটা এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি খুব বেশি পরিমাণ দেবেন না, অল্প করেই দিতে হবে। দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে। দেখুন একদম সুজিগুলো ফুলে গিয়েছে। আমি আর একটু পরিমাণে পানি দেব, আর তার আগে দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা গলতে শুরু করেছে। আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দেবেন।
আমার কাছে গুঁড়ো দুধ আছে, তাই আমি সেটা দিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন দুধটা দিয়ে দিতে হবে, কিংবা আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে গুঁড়ো দুধটাকে একটু গরম পানি দিয়ে গুলে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন। আমি 3 চামচ মতো দুধ এখানে দিয়ে দিলাম, ভালো করে গুলে নিচ্ছি। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমি সব শেষে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। এলাচ গুঁড়ো আর শেষের মুহূর্তে ঘিটা দিলে এই সুজির হালুয়াটা খেতে খুবই সুন্দর লাগবে। তো আমার তৈরি হয়ে গেছে 3টে কালার। আমি এখন এটাকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন, গাজরের হালুয়াটা দিয়ে দিয়েছি আমাদের গেরুয়া কালারের জন্য, আর সুজিটা মাঝখানে দিয়েছি সাদা, আর পালং পুরিটাকে নিচে দিয়েছি সবুজ। কত সুন্দর একটা ট্রাই কালারের নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে ট্রাই কালারের নাস্তা তৈরি করতে পারেন এবং এনজয় করতে পারেন। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এটা আপনি রিপাবলিক ডেতেও স্পেশাল হিসাবে করতে পারেন, কিংবা স্বাধীনতা দিবসের দিনেও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।